কলেজ আমাদের সবার জীবনেই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসে, সেটা আমরা কেউ জানি বা না জানি। আমাদের প্রত্যেকের প্রচ্ছন্ন মনে কোথাও না কোথাও সেই সময়ের অর্থাৎ বড় হয়ে ওঠার একটা চাঞ্চল্যকর সময়, একটা রোমাঞ্চ নিয়ে আসে কলেজ জীবন। এই কলেজ জীবনে আলাপ হওয়া, পরিচয় হওয়াগুলো অনেক সময় থেকে যায় অনেক দিন পর্যন্ত, অথবা আজীবনব্যাপী। আজকের কবিতা ঠিক কলেজেরই এরকম একটা মিষ্টি আলাপ নিয়ে। কবিতাটির নামও অবশ্য প্রথম আলাপ, লেখিকা জারিফা জাহান। এই তুমি আমার বন্ধু হবে, কি সুন্দর ছবি আঁকো তুমি। কলেজের নবীনবরণে সব তোমার আঁকা ছবি ছিল না? জানলার গ্রিল বেয়ে পূর্ণিমা রাতের সেই নিশীথ কুসুম, কিংবা তামাটে গায়ের মেয়েটা একলা নদীর পাড়ে বসে কান্না ভেজা মুখটা। আর জানো, ওই ছবিটাও আমার ভীষণ প্রিয়, লাল নীল সুতোয় বাঁধা জীবন শলাকা। এই তুমি এত বিষণ্ণতার ছবি কেন আঁকো? আমি কখন থেকে বকছি, তুমি কিছু বলবে না? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। শুনেছি শিল্পীরা অন্তর্যামী। আমি না চাইলে তুমি কিন্তু আমার মনের কথা পড়তে পারবে না, আর আমি না থাকলে অমনি আমার ব্যাগটি খুলে আমার ডায়েরি পড়া, না, ওটা চলবে না। ব্যাস এইটুকুই। বারে, অন্যের জিনিস না বলে হাত দিতে নেই, তোমার মা বাবা বলেনি বুঝি তোমায় কখনো? কারণ বন্ধুত্ব মানেই ঝগড়া হবে, অভিমান, কথা কাটাকাটি, অল্প রাগ। তখন হয়তো তোমার নামেই ভারী ভারী কথা ঝুঁকের মাথায় লিখে রাখবো। সেসব যদি জেনে যাও তাহলেই তো জন্মের আরি। আর হ্যাঁ, বন্ধুত্ব হয়ে গেলে আমি কিন্তু তোমাকে তুই করেও বলতে পারি। আর একটু আধটু না হয় মন ভালো করা ছবিও আঁকবে, ভালোবাসার, প্রেমের, বন্ধুত্বের। রাজি থাকো তো বলো, এক্ষুনি বন্ধু বানিয়ে ফেলি। এটা হয়তো কবিতার ভাষায় লেখা, কিন্তু একবার নিজের সেই কলেজ জীবনের বা লেট স্কুল টাইম, অর্থাৎ ওই 11, 12 বা 9, 10 এই সময়ের বন্ধুত্বগুলোর কথা একবার ভেবে দেখবেন। সত্যি বন্ধুত্বগুলো বোধহয় অমনি হয়ে গেছিল। কেউ কারোর সঙ্গে এসে প্রথম বন্ধুত্ব করব বলে তো বন্ধুত্ব করিনি, কিন্তু তার মধ্যে কিছু বন্ধুত্ব এত সুন্দর, এত অমলিন, যা আজও রয়ে গেছে, রয়ে যায় আমাদের মনের মধ্যে। প্রতিদিন তাদের সাথে কথা হোক বা না হোক, জানি বছরে একদিন বা 2 বছরে একদিন তাদের সঙ্গে দেখা হোক বা কথা হোক, সেই কথাটা হবে একেবারে মনের অন্তরের কথা। ঠিক সেই রকমই একটা নতুন বন্ধুত্ব কিন্তু আপনাদের সঙ্গে আমার হচ্ছে, একটু আস্তে আস্তে, তবে হচ্ছে। এটা আমার ভীষণ ভালো লাগছে। আমি আবারও বলছি, আমার সঙ্গে আপনাদের বন্ধুত্বটা যাতে আরও সুন্দর হয়, তার জন্যে আপনাদের দিক থেকে একটুখানি এফর্ট লাগবে, শুধু সাবস্ক্রিপশানের, কমেন্টের, খুব ভালো লাগলে একটা লাইক আর শেয়ারের। আর আমার দিক থেকে কমিটমেন্ট থাকবে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কিছু কবিতা, যেগুলো আপনি আমি প্রত্যেক দিন অনুভব করি, সেইগুলোকেই কবিতার আকারে, গল্পের আকারে বিভিন্ন লেখক, লেখিকা, কবি তাদের লেখার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার। আশা করছি ভালো লাগছে। আপনাদের মতামত আমাকে জানাবেন, আর খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন কবিতা নিয়ে নিশ্চয়ই আসবো।